দর্শক, এভার কেয়ারের সামনে রয়েছেন সহকর্মী হাকিম মাহি, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহি, আপনার কাছে এই মুহূর্তে কি খবর আছে আমাদেরকে জানান। জি, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। আপনারা জানেন যে আজকে সকাল ৬টায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই হাসপাতালেই, এবং তারপরে থেকেই কিন্তু আমরা এখানে রয়েছি। অর্থাৎ এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে, এবং ৮টার পরে অর্থাৎ ৮:৩০টার দিকে কিন্তু এখানে একটি সংবাদ সম্মেলন হয়েছে, এবং সেই সংবাদ সম্মেলন করে কিন্তু তাদের যে কর্মসূচিটি রয়েছে ৭ দিনের, সেই ৭ দিনের কর্মসূচি তারা ঘোষণা করেছেন। এবং সেই কর্মসূচির ভিতরে রয়েছে অর্থাৎ তারা একটি শোক প্রস্তাব করেছে সারা দেশে, অর্থাৎ সেখানে একটি শোক বই খোলা হবে। সেখানে দলের এবং দলের বাইরের অর্থাৎ দেশের যারা রয়েছেন আপামর জনতা সবাই কিন্তু সেই শোক বইয়ে তারা শোক প্রকাশ করতে পারবেন, সে বিষয়টি জানানো হয়েছে। এবং তাদের যে দলীয় পতাকা রয়েছে সেটি অর্ধনমিত থাকবে, এবং আগামী ৭ দিন সেই ৭ দিন কিন্তু দলের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কালো ব্যাজ ধারণ করবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু শোক জানিয়েছেন, এবং তিনি সেখানে বেগম জিয়াকে তিনি কিন্তু সেখানে বলেছেন যে তিনি বাংলাদেশের মানুষের জন্য যেই ত্যাগ স্বীকার করেছেন সেই ত্যাগ স্বীকার করার জন্য তাকে কিন্তু ভিভিআইপি তাকে মর্যাদা দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, এবং তার যেই সিকিউরিটি সেখানে কিন্তু আমরা দেখেছি যে সিএসএফ কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। এবং হাসপাতালের সামনে আমরা দেখেছি তার পরে থেকেই যে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আমরা জানি যে গত ২৩ নভেম্বর থেকে বেগম জিয়া এখানে কিন্তু ভর্তি রয়েছেন, এবং গত ২৭ নভেম্বর থেকে তাকে কিন্তু এখানে সংকটাপন্ন অবস্থায় তিনি ভর্তি রয়েছেন বলে কিন্তু জানানো হয়েছে। এবং তাকে প্রথমে আইসিইউ তারপর সিসিইউতে তাকে কিন্তু নেওয়া হয়েছিল, এবং সর্বশেষ তাকে ইলেকট্রিক ভেন্টিলেটরের মাধ্যমে তাকে কিন্তু এখানে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এবং আমরা জানি যে গত ২৫ ডিসেম্বর তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান যখন বাংলাদেশে তিনি ফিরে আসলেন, তিনি প্রথম গণসংবর্ধনা নিয়েছেন, এবং তারপরেই কিন্তু সরাসরি তিনি সেই গণসংবর্ধনায় দেশের মানুষের কাছে তিনি দোয়া চেয়েছেন তার মায়ের জন্য, এবং তারপরে তিনি এই এভার কেয়ার হসপিটালে ছুটে আসেন মাকে এক নজর দেখবার জন্য। এবং তারপরে থেকেই গত রাত পর্যন্ত তিনি কিন্তু এখানে প্রতিদিনই একবার করে এসেছেন, এবং তার পরিবারের সদস্য যারা রয়েছেন সবাই কিন্তু গতকাল রাতে ছিলেন, এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে গতকাল রাতে সবাই ছিলেন। এবং তারপরে আজকে ভোর ৬টায় তিনি কিন্তু ইন্তেকাল করেছেন বলে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে বেগম জিয়া তিনি দেশেই ছিলেন, তিনি কিন্তু দেশ থেকে কখনো বিদেশে যাওয়ার জন্য তিনি কিন্তু চেষ্টা তিনি করেননি, এবং এই দেশেই কিন্তু তিনি চিকিৎসা নিয়েছেন এই এভার কেয়ার হসপিটালে। এবং গত ৭ জানুয়ারি তার সর্বোচ্চ চিকিৎসার জন্য তাকে কিন্তু বিদেশে নেওয়া হয়েছিল যুক্তরাজ্যে, এবং সেখানে তার ছেলের কাছে থেকে তিনি চিকিৎসা নিয়েছেন। এবং তারপরে দেখেছি যে গত মেতে তিনি কিন্তু ফিরে এসেছিলেন বাংলাদেশে, তারপরে থেকে মাঝে মাঝে তিনি এই এভার কেয়ার হসপিটালে তিনি চিকিৎসা নিয়েছেন। এবং সর্বশেষ গত ২৩ নভেম্বর যখন তিনি ভর্তি হলেন তারপরে কিন্তু আর তিনি আরোগ্য লাভ করেননি, সুস্থ হননি। তারপরে থেকে কিন্তু তার অবস্থা খারাপ হতে থাকে, তার শারীরিক অবস্থা, এবং তিনি এখানেই চিকিৎসাধীন ছিলেন। এবং আজকে আপনাদেরকে একটি বিষয় বলি যে আজকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার মৃত্যুর খবর শুনে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে জড়ো হচ্ছেন, অর্থাৎ তার দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা বেগম জিয়াকে ভালোবাসতেন, তারা কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এখানে কিন্তু নেতা কর্মীদের সংখ্যা এখানে কিন্তু বাড়ছে। এবং আমরা দেখেছি কতক্ষণ আগে দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু অশ্রুসিক্ত তারা ছিলেন, তারা এখানে কান্না জড়িত কণ্ঠে তারা তাদের মনের ভাব যেটি ছিল বেগম জিয়ার প্রতি সেটি কিন্তু তারা প্রকাশ করেছেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সকালের তুলনায় এখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে একটি তাদের সরব উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ তাদের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এবং এখানে আমরা দেখেছি যে ৮:৩০টার পরেই এখানে আমরা দেখেছি যে দলের নেতৃবৃন্দরা এখানে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেই সংবাদ সম্মেলনে
দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং এখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উপস্থিত ছিলেন এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি উপস্থিত ছিলেন এবং সবাই কিন্তু আমরা দেখেছি যে সংবাদ সম্মেলনে তারা বেগম জিয়ার কথাই কিন্তু তারা বলেছেন এবং এখানে যারা রয়েছেন যারা রয়েছেন আমরা দেখেছি যে সেই সংবাদ সম্মেলনে তার কথাই কিন্তু তারা বলেছিলেন এবং এক সপ্তাহের যে কর্মসূচি সেই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে এবং আমরা দেখেছি যে সেখানে তার যে জানাজাটির কথা রয়েছে আগামী বুধবারে সেই মানিক মিয়া অ্যাভিনিউতে সেটি কিন্তু নির্ধারিত রয়েছে, তবে কখন আগামী বুধবার তার জানাজা হবে সেই বিষয়টি কিন্তু এখন সেই সময় কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। সংবাদ সম্মেলনে তারা বলেছেন যে তারা পরবর্তীতে জানিয়ে দেবেন কখন জানাজাটি হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হসপিটালের ভেতরে নেতৃবৃন্দ যারা রয়েছেন খুব কাছের তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে, তারা ঢুকছেন একে একে ভেতরে বেগম জিয়াকে দেখবার জন্য এক নজর এবং যারা আর নেতাকর্মী যারা রয়েছেন তাদের কিন্তু গেটের ভিতরে সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন এবং অন্য সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, এখানে কিন্তু আটকে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহর অর্থাৎ তারেক রহমানের যে গাড়ি বহরটি ছিল সেই গাড়ি বহরের কিন্তু কয়েকটি গাড়ি আমরা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি। পরিস্থিতি বোঝা যাচ্ছে যে তারেক রহমান তিনি কিন্তু এখানে আসতে পারেন তেমন একটি আভাস কিন্তু আমরা দেখছি এবং দলীয় যে সমস্ত নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে কিন্তু রয়েছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের যে গাড়ি বহর সেই গাড়ি বহরটি কিন্তু বের হচ্ছে এবং বাইরেও তার কিছু গাড়ি আমরা অপেক্ষা করতে দেখেছি। তারেক রহমানের গাড়িটি ইতিমধ্যে বের হচ্ছে, তিনি কিন্তু বের হয়ে যাচ্ছেন এখান থেকে এবার কেয়ার হসপিটালের ভেতর থেকে তিনি ইতিমধ্যে বের হয়ে যাচ্ছেন, তার যে সমস্ত নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরকে নিয়ে তিনি কিন্তু বের হয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তার গাড়ি বহরটি বের হয়ে যাচ্ছে এবং গাড়ির সামনে চারদিকে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা জি গাড়ি বহর বের হয়ে যাচ্ছে এবং তারা এই মুহূর্তে কোথায় যাবেন সে বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহরটি ইতিমধ্যে বের হয়ে যাচ্ছে, আরও কয়েকটি গাড়ি ইতিমধ্যে রয়েছে এবং এখানে যারা শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তারা বের হয়ে যাচ্ছেন, তবে তার ব্যক্তিগত চিকিৎসক যারা রয়েছেন এজেডএম জাহিদ হোসেন থেকে শুরু করে তারা কিন্তু এটার ভিতরেই তারা থাকছেন। দলের নেতাকর্মীরা তাকে হাত নেড়ে তাকে শোক বার্তা কিন্তু তারা জানাচ্ছেন এখানে দাঁড়িয়ে থেকে। আমরা চেষ্টা করব এখানে যারা রয়েছেন তাদের দু একজনের সঙ্গে কথা বলবার জন্য গাড়ি বহরটি শেষ হয়ে গেলে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এভার কেয়ার হসপিটাল থেকে কখন নাগাদ বেগম জিয়ার মরদেহটি বের হবে সেই বিষয়টি এখনো পর্যন্ত জানানো হয়নি, তবে আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যেই কখন নাগাদ বের করা হবে। দলের একজন শীর্ষ নেত্রী রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলবো একটু। আসলে বলার কোনো ভাষা নাই এই মুহূর্তে। আমরা সত্যি আমরা স্তব্ধ, শোকাহত, যে কি বলতে হবে আমি জানি না। যে ঘুমের মধ্যে এই খবরটা পাওয়ার পরে আসলে একজন গণতন্ত্রের মা, একটা দেশ, খালেদা জিয়া, উনি আমাদের থেকে চলে গেলেন। আমরা কিছু বোঝার আগেই উনি চলে গেলেন। আমরা আশাবাদী ছিলাম যে উনি আরও কিছুদিন আমাদের মাঝে থাকবেন, আমাদের দিক নির্দেশনা দিবেন। এই জাতি অনেক দুর্ভাগা জাতি, কারণ এরকম একটা সময় একটা নির্বাচন সামনে, সেই নির্বাচনটাকে উনি থাকলে যে অবস্থা হতো আমরা মনে করি ওখান থেকে আল্লাহ সবাইকে সেই শক্তি দিক সহ্য করার।
এবং আমরা মনে করি যে আল্লাহর কাছে চাই যে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করি এবং এই দেশটাকে রক্ষা করুন। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে তার এই প্রয়াণের মধ্য দিয়ে যে একটি শূন্যতা তৈরি হলো, সেটি কিভাবে পূরণ হবে দলের বা দেশের? দেখেন, কোনো শূন্যতা হয়তো থাকবে না, কিন্তু যার যা শূন্যতা তারই থাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কী ছিলেন এটা সমস্ত বাংলাদেশ জানে, সমস্ত বিশ্ব জানে। গণতন্ত্রের জন্য ওনার কতটা ত্যাগ এটা সমস্ত বিশ্ব জানে। উনি নিজের জীবনটাকে বিপন্ন করে একটা ফ্যাসিস্টের কাছে উনি চাইলেই উনি ভালোভাবে জীবন কাটাতে পারতেন। আজকে যদি সঠিক সময়ে ওনার চিকিৎসা হতো হয়তো বা ওনাকে এই দিনটাকে আজকের দিনে হয়তো যেতে হতো না। সেই শূন্যতা পূরণ হওয়ার না, তবে জনগণ মানুষ চেষ্টা করবে। আমাদের নেতা আসছেন, উনি চেষ্টা করবেন, ওনার সুযোগ্য সন্তান সামনের দিনে হয়তো চেষ্টা করবেন, আমরা সেই আশায় থাকতে পারি। কিন্তু ওনার এই অসময়, এই সময়টায় চলে যাওয়াটা, সামনে নির্বাচন, সামনে অনেক কিছু বাংলাদেশের, এই সময়টা সত্যি ওনাকে ভীষণ প্রয়োজন ছিল। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে উনি তো আগে এমন অসুস্থ ছিলেন না, কখন থেকে আসলে এই অসুস্থতা ওনার বাড়তে থাকে? এই অসুস্থতা ওই ফ্যাসিস্ট সরকার যখন জেলে নিয়ে গেছে, তাকে যখন চিকিৎসা দেয় না ঠিক মতো, এবং বলা আছে যে তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে তার শরীর গুড়ায়, এই যে আজকে বিভিন্ন অর্গান কাজ করছিল না, আমরা যে পড়ছিলাম জানছিলাম ডাক্তারদের কাছ থেকে, এই অর্গানগুলো কাজ না করার পেছনে ওই সরকারের হাত ছিল। আজকে ওই সরকার বাকি এই যে এইটুকু সময় বেঁচে আছেন, এটা আল্লাহর রহমতে, মানুষের দোয়া ছাড়া আর কিছুই না। কারণ ওই সরকার তাকে যে টর্চারটা করেছিলেন, নাজিমউদ্দিন রোডের সাধারণ কয়েদিদের থাকার যে জায়গা না, পরিত্যক্ত তাদের জন্য, সেই পরিত্যক্ত একটা ঘরে তাকে রাখা হয়েছে দিনের পর দিন, বছরের পর বছর। এই জায়গাটায় বোঝা যায় যে একটা সরকার কতটুকু, এবং অসত্য মামলা, কোনো মামলা না, এটা হচ্ছে হ্যারাসমেন্ট করার জন্য, রাজনৈতিক প্রতিহিংসার জন্য যে কাজগুলো ওই ফ্যাসিস্ট করেছেন শেখ হাসিনা। উনি একজন নারী। আজকের দিনে আমি বলি ওনাকে যে এই যে অভিশাপ পৃথিবীতেই দেখে যেতে হয়। আল্লাহ এই যে সমস্ত বাংলাদেশের মানুষকে দেখালেন ওনার আজকের অবস্থানটা কোথায়। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আগামী নির্বাচন তো কাছে, মানে একদম কাছে চলে আসছে, এটার কোনো প্রভাব পড়বে কিনা বেগম জিয়া চলে গেলেন? এটার কোনো প্রভাব ওইভাবে পড়বে না, বরং প্রভাব আরও সিম্প্যাথিক প্রভাবটা আরও পড়বে। যারা তাকে ভালোবাসেন, তার শেষ দলটা, উনি যে দলের চেয়ারপারসন হিসেবে শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত ছিলেন, সেটা মনে রেখে অবশ্যই জনগণ আবেগপ্লুত হবে এবং জনগণ সেই হিসাবেই কাজটা করবে বলে আমি মনে করি। যারা ধীরে ধীরে মৃত্যুর দিকে তাকে ঠেলে দিলেন, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য ধিক্কার এবং তাদের বিচার। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আমরা কোনো প্রতিশোধ চাই না, আমরা বিচার চাই, আমরা শাস্তি চাই, শাস্তির বদলে শাস্তি। যে শাস্তির প্রয়োজন ছিল না, যে শাস্তি ওনার জন্য দরকার ছিল না, কিন্তু ওনাকে সেই শাস্তি দিয়েছে যারা, তাদের সেই শাস্তি দেওয়ার জন্য আমরা শাস্তি চাই। আমরা কথা বলছিলাম দলের যে সমস্ত নেতৃবৃন্দ যারা রয়েছেন, শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন, নারী নেত্রী যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। বেগম জিয়ার সঙ্গে যারা কাজ করেছেন, যারা তার সহকর্মী ছিলেন, তাদের সঙ্গে যে কথাগুলো বললাম আপনারা এখন পর্যন্ত শুনতে পেলেন। তারা কিন্তু তারা তার সঙ্গে ছিলেন, তারা সেই ভালোবাসা এবং আবেগ থেকেই তারা সেই কথাগুলো তারা বললেন, আমাদেরকে শোনালেন। কতক্ষণ আগে আমরা দেখেছি যে জনাব তারেক রহমানের গাড়িবহর ভেতর থেকে বের হয়ে চলে গেল, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সামনে যে গাড়িটি রয়েছে, এই গাড়িতে কিন্তু মিডিয়া সেলের সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে তারা এখান থেকে বের হয়ে যাচ্ছেন। তবে এখানে বেগম জিয়া এখনও পর্যন্ত তিনি আছেন, তবে কখন নাগাদ তারা এখান থেকে বের করা হবে এই সম্পর্কে কিন্তু আমরা এখনও পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি। তবে তার যে সংবাদ সম্মেলনটি ছিল, সেখান থেকে জানানো হয়েছে আগামী তাদের 7 দিনের কর্মসূচি। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে বেগম জিয়া তিনি কিন্তু 3 বারের সফল প্রধানমন্ত্রী তিনি ছিলেন, এবং তার জন্ম হয়েছিল সেই 1945 সালের 15ই আগস্ট। তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন সেই দিনাজপুরে, যদিও তার বাড়ি ফেনীতে, তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি দিনাজপুরে, এবং তার মায়ের বাড়ি কিন্তু সেই পঞ্চগড়ে। তারপরেও তিনি
তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই দিনাজপুরে। সেই তারপরে 1960 সালে বিবাহ হয়েছিল তখনকার ক্যাপ্টেন জিয়া রহমানের সঙ্গে। এবং তারপরে আমরা দেখেছি যে তিনি ধীরে ধীরে যেই রাজনৈতিক একটি মনোভাব তার ভেতর তখন থেকে কিন্তু জন্মেছিল। এবং তার বিবাহের 5 বছর পরে অর্থাৎ 1965 সালে জন্ম নিয়েছিলেন তারেক রহমান। তারপরে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ তিনি কিন্তু দেখেছেন খুব সামনে থেকে তিনি দেখেছেন। তার যেই স্বামী জিয়া রহমান তিনি কিন্তু সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন এবং তিনি দেখেছেন তার সঙ্গে থেকে সেই রাজনৈতিক জীবন। এবং 77 সালে জিয়াউর রহমান তিনি রাষ্ট্রপতি হন। এবং তারপরে 1981 সালে তিনি কিন্তু একটি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে কিন্তু হত্যা করা হয়। এবং 82 সালে তিনি কিন্তু ক্ষমতা নিয়েছিলেন। 82 সালে তিনি কিন্তু দলের প্রধান 82 সালে তিনি রাজনৈতিক জীবন তিনি শুরু করেছিলেন। এবং আমরা দেখেছি যে 84 সালে তিনি কিন্তু দলের শীর্ষ নেতা হন বেগম জিয়া। এবং তারপরে থেকেই 43 বছর তার যে রাজনৈতিক জীবন, তার 41 বছর তিনি কিন্তু দলের নেতৃত্ব দিয়েছিলেন। সেই বেগম জিয়া তিনি আজকে সকাল 6টায় তিনি কিন্তু ইন্তেকাল করেছেন এই রাজধানীর এভার কেয়ার হসপিটালে। এই ছিল আমার কাছে এভার কেয়ার হসপিটালের সামনে থেকে সর্বশেষ। হাকিম, আপনাকে ধন্যবাদ।